অভিনন্দন বাংলাদেশ টিম, অভিনন্দন। কিন্তু মন থেকে আসে না, অভিনন্দনটা যে দিব এটা মন থেকে আসে না। কারণ বাংলাদেশের বলাররাই ঠেকছে। কারণ তাদেরই তো সব দায়িত্ব, রান নেওয়া, বল করা, উইকেট নেওয়া সব বলাররা করবে। ব্যাটিং এ শুধু আসবে যাবে, তাদের আর কোনো কাজ নাই। ফিল্ডিং আসলে মিস করবে, কোনো সমস্যা নাই। কিপার থেকে বল ছুটে যাবে, কোনো সমস্যা নাই। রানের দরকার নাই ব্যাটিং এর, বলাররাই রান নেবে, বলাররাই বল করে ম্যাচ জিতাবে। এত কি আর বলবো বাংলাদেশের ব্যাটিং এর কথা। বাংলাদেশের ব্যাটিং অর্ডার দেখে মন থেকে আসে না যে বাংলাদেশ টিম অভিনন্দন। কিভাবে বলবো অভিনন্দন? বাংলাদেশ ব্যাটিং এর যে পরিস্থিতি যা দেখলাম, এবং যা ফিল্ডিং এর যে অবস্থা, ক্যাচ মিস, সাইড সাইডা দেয়, কিপার থেকে বল ছুটে যায়, যেখানে 1 রান হবে সেখানে 2 রান নিয়ে নেয়, সেটা যেমন তেমন। ব্যাটিং গুলো কেমনে করলো? নাজমুল হোসেন শান্ত, কি বলবো আর ভাই তোরে, তোর কাছে তোর 2টা হাত ধরি, পাও ধরি ভাই, তুই আসতে পদত্যাগ কর অথবা টিম থেকে তুই বাদ যা। তোর অধিনায়ক করা লাগবে না। অধিনায়ক হচ্ছে 3 ফরম্যাটের, তোর এমন কি দায়িত্ব যে তুই রান করতে পারস না? আমেরিকা এমন কি পিচ বানাইলো, শালা বাংলাদেশ ব্যাট করলে এলো বোলিং পিচ, আর যখন বাংলাদেশের সাথে অপোনেন্ট দল যখন ব্যাট করে তখন এলো ব্যাটিং পিচ। সেটা হোক নেপাল, সেটা হোক সাউথ আফ্রিকা, যেটাই হোক, ওদের কাছে মনে হয় ম্যাজিক আছে। শুধুমাত্র বাংলাদেশের ঘায়ল করার জন্য এই পরিস্থিতিগুলো করে রাখছে। আসলে বাংলাদেশের প্লেয়ারের কোনো দোষ নাই, দোষ হলো সব আমেরিকা মাঠের। এইটাই বোঝা যাইতেছে এখন মাঠের যে বাংলাদেশের খেলার যে পরিস্থিতি, তাতে এইটা ছাড়া তার কিছু বলার নাই। এখন থেকে বাইসা বাংলাদেশ টিমে ব্যাটিং গুলা বাদ, সবগুলো নিতে হবে বোলিং নিতে হবে 11টা বোলিং। তো কারণ রান তো বোলিং রাই করে, ব্যাট বোলিং রাই করে। সব যদি বোলিং রাই করে তাহলে আমরা বোলিংই নিব। শুধু ব্যাটিং নিয়ে লাভ কি? টপ অর্ডার, মিডল অর্ডার এইগুলো সব বাদ। এখন থেকে সব থাকবে এক অর্ডার, সেটা হলো বোলিং অর্ডার। এটা ছাড়া আর কোনো কথা নাই। বাংলাদেশ যখন ব্যাটিং করে যখন 107 রানের টার্গেট দেয়, তখনই বুঝতে পারছিলাম যে বাংলাদেশ ম্যাচটা হাইরা যাবে। যখন নেপাল যখন ব্যাট করতে আসলো, তখন ওদের ব্যাটিং এর ধরন দেখে বুঝতেছিলাম যে নেপাল ম্যাচ জিতে গেছে। কারণ মাঝখানে একটা পার্টনারশিপ হচ্ছে, 51 রানের একটা পার্টনারশিপ। ওই পার্টনারশিপে দেখার পরে তো ধরে নিছি যে ম্যাচ বাংলাদেশ হাইরা গেছে। কিন্তু 19 নম্বর ওভারে আইসা মুস্তাফিজুর রহমান যে একটা চমক দেখাইলো, সেইটা দেখে তো ইচ্ছা খতম, ম্যাচ চলে আসলো বাংলাদেশের দলে। বোলিং ভাইয়েরা তোমাদের ধন্যবাদ, সবাই অনেক ভালো বল করছে, কিন্তু কেউ ভালো ব্যাট করতে পারে নাই। আগামী ম্যাচগুলোতে যাদের সাথে খেলবেন, এরা তো নেপাল না, এরা নেদারল্যান্ড না, এরা অস্ট্রেলিয়া, এরা আফগানিস্তান, এরা ইন্ডিয়া। একের সাথে যদি এরকম এই যে হালুয়া মার্কা খেলা খেলেন, প্রথমেই বাদ। আমি যেখানে অবস্থান করছি এইখানে খেলা শুরু হয়েছে রাত 2:30 বাজে। রাত 2:30 বাজে খেলা শুরু হয়েছে। তো সন্ধ্যা রাত্রে একটু ঘুমাইছিলাম, পরে 1টা বাজে উঠে গেছি, আর ঘুমাইতে পারি নাই। খেলা শেষ করে এই যে এখন এই পরিস্থিতি, এখন পর্যন্ত ঘুমাইতে পারি নাই। সেই 1টা বাজে, 1টা থেকে এই পর্যন্ত হজাক, শুধুমাত্র খেলা দেখার জন্য। যখন বাংলাদেশ যখন ব্যাট করে তখন মনে মনে কইছিলাম যে শালার কাগের খেলা দেখতে আসছি, এত কষ্ট করে রাত জায়গা এইভাবে একের এই গোলালু মার্কে খেলা দেখার জন্য আসছি, এই বাজে পারফরমেন্স দেখার জন্য এত রাত জায়গা বসে রয়েছি। সকালবেলায় তো ভাই ডিউটিতে যাইতে হয়।